আজকে কি রান্না করলাম? আজকে রান্না করলাম কি সেটা না হয় একটু পরে বলছি, আগে যেটা করছি সেটা না হয় দেখো। আমি প্রথমে একটা পাতিলে তেল নিলাম, তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা যখন হচ্ছে ব্রাউন কালার এসে গেছে তখন আমি দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত জিরা। আস্ত জিরাটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে জিরাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আদা রসুন পেঁয়াজ একসাথে আমার ব্লেন্ড করা থাকে, সেটাকে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো। আমি দিয়ে দিলাম স্বাদ মতন হচ্ছে লবণ, এবং এখানে আমি আরও দিয়ে দেবো সেটা হচ্ছে খানিকটা শুকনো শুকনো মরিচের গুঁড়ো, খানিকটা হলুদ, এবং হচ্ছে আমি ধনিয়া আর জিরা একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিব। বাবারে বাবা, কি আর বলবো বলো। আমি যে এত জগৎ বিখ্যাত রাঁধুনি, এই যদি কোনো রেস্টুরেন্টের মালিক আসলে শুনে ফেলে যে আমি আসলে এত জগৎ বিখ্যাত রাঁধুনি, তাহলে দেখা যাবে যে আমার সংসার থেকে নিয়ে তাদের রেস্টুরেন্টে লাগাই দেবে। তো আমি তো আবার রান্না চোর মার্কা মানুষ, তো এই জন্য মনে করো যে আমি রান্নার ভিডিও খুব একটা দেই না। তারপরেও দেখলাম যে না, তোমরা অনেকেই হচ্ছে কাঁচা লইটা খাইতে পারো না, আর কাঁচা লইটা খাইলে যেটা হয়, সামুদ্রিক মাছ আর কি, সামুদ্রিক মাছ খাইলে যেটা হবে সেটা হচ্ছে তোমার চেহারা একেবারে মানে আয়নার মতন গ্লেজে একটা মানে স্কিন হয়ে যাবে। তুমি বুড়া হইবা অনেক দেরিতে, যেমন আমার মানে তোমরা বলো না আমাকে যে আমার আসলে রূপের রহস্যটা কি। ব্যাপারটা হচ্ছে এইটাই, আমি কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে সামুদ্রিক মাছ খাই, এবং সেটাকে কিন্তু বিভিন্ন টাইপে মানে যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবে খাই। তো সেরকমই আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে লইটা মাছ দিয়ে আমি বেগুন আর একটা আলু দিয়ে কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, সব মশলা একসাথে করে দিয়ে তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এবং হচ্ছে এর ভেতরে আমি কয়েকটা কাঁচামরিচও কিন্তু দিয়েছি। এখন আমি দেখো, এখানে আমি কিন্তু লোটা মাছটা দিয়েছি, যদিও ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, কোথায় চলে গেছে আমি খুঁজে পাইনি। তো যাই হোক, আমার লোটা মাছটা অর্ধেক যখন ভুনানো হয়ে গেছে তখন এই যে আমি কেটে রেখেছিলাম বেগুন আর হচ্ছে আলু, তো সেই আলু আর বেগুনটা দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব, কারণ এটা হ্যাঁ, অনেকেই এখন মনে করতে পারো মাছটা তো ভেঙে যাবে। বিলিভ মি, মাছটা ভেঙে যাবে এটা ঠিক, কিন্তু মাছটা ভেঙে যাওয়ার কারণেই তোমরা এটাকে অনেক বেশি টেস্টি করে খেতে পারবে। তো যাই হোক, এটাকে আমি কিছুক্ষণ রেস্টে দিয়ে দেব, রেস্টে বলতে কিছুক্ষণ আমি কষানোর জন্য দিয়ে রাখবো। তো এইটা যখন আমার কষানো হয়ে যাবে, দেখো কি সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা মানে ফ্লেভার এসেছিল, যেটা আসলে আমি আর কি বলবো। যারা জীবনে লইটা মাছ অনেক হচ্ছে একটু নরম টাইপের হয়, এজন্য অনেকেই হয়তো খেতে চাও না, কিন্তু দেখো এইভাবে যদি রান্না করো, আর তোমরা যদি বেগুন না খাও, তোমাদের যে কোনো পছন্দের সবজি দিয়ে হলেও রান্না করে নিতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই। তো এই যে দেখো, আমার সবজিটাকে একদম কষানো শেষ, এবং হচ্ছে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম, কারণ আমার অলরেডি কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেটা করলাম, পানিটা দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে ধনেপাতা দিয়ে ছিটিয়ে দিলাম।